হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে অসমীকরণ সমূহের সমাধান অঞ্চল একটি শূন্য সেট হবে এটি প্রমাণ করতে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রদত্ত রৈখিক অসমীকরণ সমূহ x greater than equal to 0, y greater than equal to 0, 2x minus y plus 2 less than equal to 0, এক নম্বর অসমীকরণ। আর x minus 2y greater than equal to 0, এটি হলো 2 নম্বর অসমীকরণ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 1 নম্বর ও 2 নম্বর অসমীকরণের অনুরূপ সমীকরণ সমূহ2x minus y plus 2 equal to 0, তাহলে 2x minus y equal to minus 2, তাহলে 2x minus y by minus 2 equal to 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? x by minus 1 plus y by 2 equal to 1। এটিকে আমরা কোনো সমীকরণ না লিখে ডাইরেক্ট আমরা এটিকে এক্সপ্লেন করব। আর এখানে আমরা কি পাচ্ছি? x minus 2y equal to 0, তাহলে x equal to 2y। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে 1 নম্বর অসমীকরণের অনুরূপ সমীকরণটির x ও y অক্ষের ছেদিতাংশ যথাক্রমে -1 ও 2 এবং 2 নম্বর অসমীকরণের অনুরূপ সমীকরণ মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2 নম্বর সমীকরণ 2 নম্বর অসমীকরণের, বা এখানেই আমরা একবারে লিখে দিতে পারি মূলবিন্দুগামী একটি অনুরূপ সমীকরণ মূলবিন্দুগামী সরলরেখা। তাই 2 নম্বর অসমীকরণের অনুরূপ সমীকরণের ক্ষেত্রে মূলবিন্দু বা
0,0 বিন্দুর ডান দিকে অবস্থিত x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু, এক্ষেত্রে যে কোনো বিন্দু যা ধরা হলো 1,0, অর্থাৎ যেহেতু মূল বিন্দুগামী, তাহলে আমাদের এখানে দেখতে হবে সমাধান অঞ্চল কোন দিকে। সেই জন্যই আমরা ডান দিকে অবস্থিত যে কোনো বিন্দুকে দেখে নেব। যা ধরা হলো 1,0 বসিয়ে পাই, অর্থাৎ যদি এটি সিদ্ধ করে এই অসমীকরণটিকে, যা ধরা হলো 1,0, তা 2 নম্বর অসমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা যদি দেখি 2 নম্বর অসমীকরণটি কি আছে, x - 2y > 0, তাহলে 1 - 0 > 1 - 2 × 0, x - 2y > 0 বা 1 > 0, যা সত্য। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 2 নম্বর অসমীকরণের সমাধান অঞ্চল মূল বিন্দুগামী রেখার ডান দিকের অর্ধতলে অবস্থিত। কারণ এখানে 1,0টি কোন দিকে অবস্থিত, x অক্ষ, অর্থাৎ পজিটিভ x অ্যাক্সিস, অর্থাৎ y অক্ষের ডান দিকে। তাই আমরা এখানে রেখার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, মূল বিন্দুগামী রেখার ডান দিকের অর্ধতলে অবস্থিত। সো আমরা এখানে 2 নম্বর সমীকরণটি বের করে ফেলতে পারলাম যে এর সমাধান অঞ্চল কোন দিকে আছে, 2 নম্বর অসমীকরণ। নেক্সট আমাদের কি আছে, 1 নম্বর অসমীকরণ। তাহলে 1 নম্বর অসমীকরণে 0,0 বিন্দু বসিয়ে পাই। তাহলে আমরা এখানে কি পাবো, 0,0 বিন্দু বসালে এখানে কি আছে, 2x - y + 2 <= 0, তাহলে 2 × 0 - 0 + 2 <= 0 বা 2 <= 0, যা সত্য নয়। তাহলে এক্ষেত্রে সমাধান অঞ্চল মূল বিন্দু যে অর্ধতলে অবস্থিত তার বিপরীত অর্ধতলে অবস্থিত বা তার বিপরীত অর্ধতলে থাকে। এবার আমরা কি লিখতে পারি, x > 0 সমাধান অঞ্চল y অক্ষ ও y অক্ষের ডান দিকের অর্ধতল, y অক্ষ ও y অক্ষের
ডান দিকের অর্ধতল। নেক্সট আমরা কি লিখতে পারি, y greater than equal to 0, y greater than equal to 0 সমাধান অঞ্চল x অক্ষ ও x অক্ষের উপরের দিকের অর্ধতল, তাহলে উপরিউক্ত তথ্যসমূহ দ্বারা সমাধান অঞ্চল প্রকাশ করে পাই। তাহলে আমাদের এখানে কি দেখতে হবে, ফার্স্ট আমরা দেখে নিই 1 নম্বর আর 1 নম্বর অসমীকরণের অনুরূপ সমীকরণের x আর y অক্ষের অর্ধতল কি -1 আর 2। তাহলে আমরা আগে y অ্যাক্সিস আর x অ্যাক্সিস কে ড্র করে নেব। এটি হলো y অ্যাক্সিস, y ও y ড্যাশ, আর এটি হলো x অ্যাক্সিস। আমরা এখানে কি দেখেছি, x আর y অক্ষের ছেদিতাংশ কি -1, 2। তাহলে এটিকে আমরা একটু বাড়িয়ে আঁকবো। এটি হবে x ড্যাশ আর এটি x, তাহলে -1 আর এটি 2। তাহলে এখানে স্ট্রেট লাইনটি কি হবে, এই দুটো পয়েন্টকে আমরা যোগ করে দেবো, যোগ করে বোথ সাইডে বাড়িয়ে দেব। তাহলে এটি আমাদের কি -1, 0 আর এটি 0, 2। এবার যদি আমরা দেখি মূলবিন্দুগামী সরল রেখাটি, এটি কি হবে, এরকম ভাবে চলতে থাকবে। আর এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, মূলবিন্দুগামী এই সরল রেখাটির এরকম টাইপের হবে। মূলবিন্দুগামী এই সরল রেখাটির সমাধান অঞ্চল কোন দিকে হবে, মূলবিন্দুর ডান দিকে, অর্থাৎ রেখাটি মূলবিন্দুগামী রেখাটির ডান দিকের অর্ধতল, তাহলে এই দিকে। আর এই ক্ষেত্রে আমরা কি পেলাম, যে মূলবিন্দু যেদিকে অবস্থিত তার বিপরীত দিকের অর্ধতলটি হবে। তাহলে এই ক্ষেত্রে সমাধান অঞ্চল কোন দিকে হওয়া দরকার, এদিকে। এবার আমরা যদি দেখি x greater than equal to 0 আর y greater than equal to 0 বলা হয়েছে, তাহলে এখানে সমাধান অঞ্চল কি, প্রথম পাদের অংশটি হবে। তাহলে এইবার যদি আমরা দেখি যে আমাদের অসমীকরণগুলি দেওয়া আছে তাদের কোনো সমাধান অঞ্চল পাচ্ছি না আমরা, তাহলে এখানে আমরা কি বলতে পারি, প্রদত্ত অসমীকরণ সমূহের কোনো নির্দিষ্ট সমাধান অঞ্চল নেই। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমাদের এখানে কি প্রমাণ করতে দেওয়া হয়েছে, যে সমাধান সেট প্রকাশক সমাধান অঞ্চল একটি শূন্য সেট। তাহলে অতএব সমাধান সেট প্রকাশক সমাধান অঞ্চল
একটি শূন্য সেট। তাহলে এটি আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।